মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বলতে খারাপ লাগছে সৃজন, আর কিছুক্ষণ পর থেকেই আলোকপর্ণার বাকি জীবনটা একটা জীবন্ত লাশ হয়ে থাকবে। এটা হতে পারে না ম্যাডাম, এটা হতে পারে না। পর্ণা সুস্থ হয়ে যাবে। মা দুর্গা নিজের গোটা পরিবারকে নিয়ে ঘরে আসছে। তার আগে মা পর্ণাকে তার নিজের ঘর সংসার থেকে কিছুতেই দূরে ঠেলে দিতে পারে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি পর্ণা ফিরবে, পর্ণা আবার জাগবে। পর্ণাকে ফিরতেই হবে, নিজের পরিবারের কাছে পর্ণাকে ফিরতে হবে পর্ণাকে। বাবু, এই বাবু, ডাক্তার কি বলে গেল তুই শুনলি তো? আরে বাবা, এতদিন তো ওই মেয়েকে ওকে চিনতে পারতো না, কিন্তু হেঁটে চলে তো বেড়াতো, সারা শব্দ তো দিত। মা তুমি তুমি এখন এসব বাজে বাজে কথাটা থামাও না প্লিজ। প্রথম দিকে না চিনলেও নতুন করে তো আবার আমাদেরকে চিনছিল। ও তুই বুঝবি না বর্ষা, এবার তো ওই মেয়েকে সারা জীবন আমাদের কি বয়ে বেড়াতে হবে। ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? মেয়েটাকে কেন আমাদের থেকে কেড়ে নিচ্ছ তুমি? কেন? আমরা যে কি দোষ করেছিলাম কে জানে। জানেন ম্যাডাম, আমার খুব ছোট পরিবার, বাবা মা, আমার মেয়ে আর আমি সিঙ্গেল মাদার। জয়েন্ট ফ্যামিলি কি হয় শুনেছিলাম, কিন্তু ব্যাপারটা ঠিক কি জানতাম না। কিন্তু এই পরিবারটাকে দেখার পর বুঝতে পারলাম জয়েন্ট ফ্যামিলি ঠিক কেমন হয়। আর পর্ণাকে দেখে জানতে পারলাম যে একটা গোটা পরিবারকে একই সূত্রে কিভাবে বেঁধে রাখতে হয়। আর সেই ওর এখন আমি কিছুতেই মেনে নিতে পারছি না ম্যাডাম। ও বাবুর বাবা, কি গো? আরে বাবা, আগে তো ওই মেয়ে তো হেঁটে চলে বেড়াতো, কথাবার্তা বলতো, এবারে কি হবে গো? ওই মেয়ে তো সারা জীবন শুয়ে থাকবে, ওর এত দেখাশোনা কে করবে তুমি বলো? বাবু করবে? তুমি বাবুটার দিকে তাকিয়ে দেখেছো? কেঁদে কেঁদে আবার ছেলেটার কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? পর্ণার স্মৃতি চলে যাওয়ার পর থেকে বাবু কতটা আঘাত সহ্য করে, কতটা কষ্ট সহ্য করে প্রত্যেকটা দিন কাটিয়েছে, সে তো আমার থেকে ভালো কেউ জানে না। পর্ণার এই রূপ বাবু সহ্য করতে পারবে না। বাবুর বাবা, বাবুটা মরে যাবে। বাবুর বাবা, বাবু মরে। আস্তে কৃষ্ণা, আস্তে আস্তে আস্তে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।